পঞ্চায়েত ডিলিমিটেশন ইস্যুতে বিধায়ক সিদ্দিক আহমদের বক্তব্যকে হাস্যকর আখ্যায়িত করে সেই বক্তব্যে প্রাক্তন মন্ত্রীর আরো এক নাটকীয় রূপ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করে বিধায়ক সিদ্দিক আহমদকে শানিত ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী। গতকালকে দক্ষিণ করিমগঞ্জের সম্মানিত বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব যে কথাগুলো পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে বলেছেন তা ঠিক হাস্যকর, এবং কালকে আমরা সিদ্দিক আহমেদের আরেকটা নাটকীয় রূপ দেখতে পাই। বিধায়ক সিদ্দিক আহমদ কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে বিজেপির হয়ে কাজ করছেন, এখন আবার হঠাৎ করে বিজেপির বিরুদ্ধে গিয়ে 26শে জনতার প্রত্যাখ্যান থেকে বাঁচতে নতুন নাটক শুরু করেছেন বলে তোপ দাগলেন আমিনুর রশিদ চৌধুরীর স্বামী। সিদ্দিক আহমেদ সাহেব কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করেছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হিসাবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপিকে আজকেও তিনি সমর্থন করছেন। হঠাৎ করে কালকে এমন কি হলো যে সিদ্দিক আহমেদ বিজেপির বিরুদ্ধে কথা বলছেন? তার কারণ একটাই, এই নাটক তিনি নিজে আবার রচিত করছেন। প্রত্যেকজন বিধায়ক ডিলিমিটেশন কমিটির সদস্য, অসঙ্গতিপূর্ণ খসড়ার বিষয়ে জানেন বিধায়ক সিদ্দিক। বিজেপি করার পরও প্রশাসন যদি তার কথা শুনে না, তাহলে ওনার বিধায়ক থাকার প্রয়োজনই নেই বললেন আমিনুর রশিদ চৌধুরী। আমি সিদ্দিক আহমেদ সাহেবের কাছে জানতে চাই যে আপনি একজন ডিলিমিটেশন কমিটির মেম্বার, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা চক্রের বিধায়ক হিসাবে আপনি দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশনের মেম্বার। আপনি কালকে বলেছেন আপনি কিছুই জানেন না। আপনি যদি না জানেন তাহলে আপনার বিধায়ক হয়ে থাকারও কোনো যোগ্যতা নেই। দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত ডিলিমিটেশন সম্পূর্ণ কিছু আপনার জ্ঞাতার্থে হয়েছে, আপনি করেছেন, আপনি যেভাবে করেছেন ডিলিমিটেশন সেইভাবেই দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশন হয়েছে এজ মেম্বার অফ সাউথ করিমগঞ্জ ডিলিমিটেশন কমিটি। বিধানসভায় জুমার নামাজের বিরতি প্রত্যাহার ইস্যুতেও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে ঠুকলেন আমিনুর রশিদ। সিদ্দিক আহমদের মতো ঠগবাজ এবং দুর্নীতিগ্রস্ত বিধায়ক আসামের মধ্যে আরেকজন আসবে কিনা এটাই প্রশ্নচিহ্ন মন্তব্যে প্রাক্তন মন্ত্রী তনয় তীর্যক আক্রমণ করলেন প্রাক্তন মন্ত্রীকে। শুক্রবার নামাজও বন্ধ হয়ে গেল, আপনার প্রতিক্রিয়া কি? সিদ্দিক সাহেব সেদিন কি প্রতিক্রিয়া দিয়েছিলেন আপনারা সবাই দেখেছেন। তিনি বলেছিলেন আমি তো জানি না। সত্যিকারে বন্ধ হয়ে গেছে নাকি? আরে ভাই, আপনি অ্যাসেম্বলিতে ছিলেন, আপনার সম্মুখে অ্যামেন্ডমেন্ট পাস হলো, আপনি একটি কথাও বললেন না, বেরিয়ে এসে বললেন আপনি কিছু জানেন না। আপনার মতন ঠকবাজ বিধায়ক, দুর্নীতিবাজ বিধায়ক আসামের ইতিহাসে আরেকজন আসবে কিনা ভবিষ্যতে সেটাই প্রশ্নচিহ্ন। আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম আজ এক সাক্ষাৎকারে গতকাল ডিলিমিটেশন ইস্যুতে গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বিবৃতিতে বলেন, আগামী 2026-এ বিধানসভা জনগণের প্রত্যাখ্যানের মুখে পড়বেন বুঝে সিদ্দিক আহমদ নতুন করে নাটক শুরু করেছেন। আগামী 26-এর জন্য তৈরি থাকুন বলেও রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শামীম চৌধুরী দক্ষিণ করিমগঞ্জবাসীকে আশ্বস্ত করে বলেন, পঞ্চায়েতের অসঙ্গতিপূর্ণ খসড়ার অসংখ্য ওয়ার্ড এবং জিপি সংশোধনী চেয়ে তিনি কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করেছেন। যদি প্রশাসন তার বা তার দলের ওজোর আপত্তিতে গুরুত্ব না দেয়, তাহলে 26-এ রাজ্যের ক্ষমতায় কংগ্রেস আসার পর শুধু করিমগঞ্জেই নয়, পুরো রাজ্যের পঞ্চায়েত ডিলিমিটেশন আবার করা হবে বলে জনগণকে ভরসা দেন। আমাদের হাতে আমিনুর রশিদ চৌধুরীর পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে, আমরা সরাসরি শুনে নেব। গতকালকে দক্ষিণ করিমগঞ্জের সম্মানিত বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব যে কথাগুলো পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে বলেছেন তা ঠিক হাস্যকর, এবং কালকে আমরা সিদ্দিক আহমেদের আরেকটা নাটকীয় রূপ দেখতে পাই। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিদ্দিক আহমেদ সাহেব কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করেছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হিসাবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপিকে আজকেও তিনি সমর্থন করছেন। হঠাৎ করে কালকে এমন কি হলো যে সিদ্দিক আহমেদ বিজেপির বিরুদ্ধে কথা বলছেন? তার কারণ একটাই, এই নাটক তিনি নিজে আবার রচিত করছেন। তিনি বুঝতে পারছেন 26-এ জনগণ তাকে
উচিত উত্তর দেবে, তাই তিনি নতুন নাটকের গতকালকের আরেকটা আবির্ভাব আমরা দেখতে পাই। বন্ধুগণ, পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে গতকালকে আমি ডিস্ট্রিক্ট কমিশনার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার করিমগঞ্জ জেলা পরিষদকে একটা মেমোরেন্ডাম দিই, যে মেমোরেন্ডামে আমরা আমাদের যে অবজেকশন গুলো আমরা জানিয়েছি যে গত পার্লামেন্ট নির্বাচনে নর্থ করিমগঞ্জ অ্যাসেম্বলিতে যে আপনার 23টা জিপি ছিল, এই 23টা জিপি ইসিআই অ্যাপ্রুভ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভে নর্থ করিমগঞ্জের নির্বাচনে নর্থ করিমগঞ্জ অ্যাসেম্বলিতে গত পার্লামেন্ট ইলেকশনে ছিল, সেই 23টা জিপি এখন দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দক্ষিণ করিমগঞ্জ থেকে কিছু জিপি যেটা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে দক্ষিণ করিমগঞ্জে ছিল ইসিআই অ্যাপ্রুভ, সেগুলো নর্থ করিমগঞ্জে আনা হচ্ছে। আমি সিদ্দিক আহমেদ সাহেবের কাছে জানতে চাই যে আপনি একজন ডিলিমিটেশন কমিটির মেম্বার, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা চক্রের বিধায়ক হিসাবে আপনি দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশনের মেম্বার, আপনি কালকে বলেছেন আপনি কিছুই জানেন না। আপনি যদি না জানেন তাহলে আপনার বিধায়ক হয়ে থাকারও কোনো যোগ্যতা নেই। দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত ডিলিমিটেশন সম্পূর্ণ কিছু আপনার জ্ঞাতার্থে হয়েছে, আপনি করেছেন, আপনি যেভাবে করেছেন ডিলিমিটেশন সেইভাবেই দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশন হয়েছে এজ মেম্বার অফ সাউথ করিমগঞ্জ ডিলিমিটেশন কমিটি, এজ এ এমএলএ। এখন এতদিন আপনি কোনো কথা বললেন না ডিলিমিটেশন নিয়ে, আপনার মুখ থেকে আমরা একটা টু শব্দই শুনলাম না। ডিলিমিটেশন প্রক্রিয়া যখন চূড়ান্ত হয়ে গেল, হঠাৎ করে আপনি আরেকটা নাটক নিয়ে আসলেন, বিজেপির বিরুদ্ধে কথা বললেন। ভাই, আজকেও তো আপনি বিজেপিতে আছেন। গত পার্লামেন্ট নির্বাচনে সিএম এর পিছে পিছে দৌড়লেন, সিএম করিমগঞ্জ আসলে সিএম এর পিছে পিছে আপনি কংগ্রেসী বিধায়ক হয়ে ওনার পিছনে দৌড়ান। সিএম আপনার বন্ধু, আপনার সঙ্গে ওনার সম্পর্ক খুবই সুসম্পর্ক। এত সুসম্পর্ক থাকা অবস্থায় দক্ষিণ করিমগঞ্জ পঞ্চায়েত ডিলিমিটেশনে আপনি যেভাবে দক্ষিণ করিমগঞ্জকে জনগণকে ধ্বংস করেছেন, জিপি গুলোকে ধ্বংস করেছেন, জেলা পরিষদের নাম পরিবর্তন করেছেন আপনার স্বার্থে, এখন আপনি যদি বলেন যে আপনি কিছুই জানেন না, তা হাস্যকর নয়। আপনার ওই সেই বিধানসভার রূপ আবার আপনি নিয়ে আসছেন, নাটকের ভূমিকায় আবার আসতেছেন আপনি। জনগণ আপনার পিছন থেকে সরে গেছে এই ডিলিমিটেশনে, আপনি এটা বুঝতে পারছেন। এখন সে থামানোর জন্য আপনি নতুন নাটক নিয়ে আসছেন। সিদ্দিক সাহেব, জনগণকে আর ঠকানো আপনি বন্ধ করেন। বন্ধুগণ, আপনাদের মনে আছে এই আজ থেকে 7-10 দিন আগে আসাম বিধানসভা শেষ হয়েছে। সেই বিধানসভায় জন্মলগ্ন থেকে ছিল শুক্রবারে 2 ঘন্টা নামাজের বিরতি ছিল। সেই বিরতি সরকার অ্যামেন্ডমেন্ট এনে শুক্রবার নামাজের বিরতিটাকে শেষ করে দিয়েছে। সেদিনের সেই বিধানসভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব উপস্থিত ছিলেন। বিধানসভা থেকে বেরিয়ে আসার পর সাংবাদিক বন্ধুরা যখন ওনাকে প্রশ্ন করলো যে আজকে তো শুক্রবারের নামাজও বন্ধ হয়ে গেল, আপনার প্রতিক্রিয়া কি? সিদ্দিক সাহেব সেদিন কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনারা সবাই দেখেছেন। তিনি বলেছিলেন, আমি তো জানি না সত্যিকারে বন্ধ হয়ে গেছে নাকি। আরে ভাই, আপনি অ্যাসেম্বলিতে ছিলেন, আপনার সম্মুখে অ্যামেন্ডমেন্ট পাস হলো, আপনি একটি কথাও বললেন না, বেরিয়ে এসে বললেন আপনি কিছু জানেন না। আপনার মতন ঠকবাজ বিধায়ক, দুর্নীতিবাজ বিধায়ক আসামের ইতিহাসে আরেকজন আসবে কিনা ভবিষ্যতে, সেটাই প্রশ্ন চিহ্ন। আপনি বিধায়ক হয়েছেন জনগণের কাজ করার জন্য, আপনি তো জনগণের কোনো কাজ করতেছেন না ইদানিং কালে। শুধু আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার 1000 কোটির যে সম্পত্তি বানিয়েছেন, সেই সম্পত্তি রক্ষার কাজে আপনি ব্যস্ত হয়েছেন, জনগণের জন্য কাজ করে। বন্ধুগণ, নীলামবাজার জেলা পরিষদ নিয়ে সিদ্দিক আহমেদ সাহেব যে রাজনীতি করলেন, জনগণ আপনাকে কখনো মাফ করবে না। সিদ্দিক সাহেব, দক্ষিণ করিমগঞ্জে একটা প্রাণ কেন্দ্র নীলামবাজার জেলা পরিষদ, আপনি সেটা বিজেপিকে উপহার দেওয়ার জন্য করিমগঞ্জ সার্কেল হাউসে বসে যে নাটক করে এখানে যে নীলামবাজার জেলা পরিষদকে আপনি ধ্বংস করেছেন,
তার প্রত্যুত্তর 26-এ আপনাকে জনগণ দেবে। আপনি ফতেপুর জিপি যেটা করা হলো, আপনি কি জানেন না যে 5টা জিপি ফতেপুরের এই পাশের আর 5টা জিপি ভৈরবনগর থেকে আনা হয়েছে, মধ্যেখানে সন্দ্বীপ, মধ্যে এই ভৈরবনগর জিপি থেকে যেগুলো সরলপাড় থেকে শুরু করে যে জিপি গুলো এসেছে, যে ওয়ার্ড গুলো এসেছে, 35-40 কিলোমিটার দূরত্ব আপনি আপনার স্বার্থে করেছেন। তাই এসব থেকে আপনি যদি বলেন যে আপনি কিছু জানেন না, তাহলে ডাহা মিথ্যাবাদী আর জনগণকে ঠগানোর আপনার যে প্রবণতা যেটা আবার বেরিয়ে আসছে। আর কৌমের ঠিকাদারি দিয়ে, কৌমের ঠিকাদার হয়ে এমএলএ বলেছিলেন, জনগণকে বোকা বানিয়ে কৌমের ঠিকাদারি নিয়ে এমএলএ হওয়ার পরে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়ে চলে গেলেন বিজেপির দুয়ারে, রাজ্যসভায় ভোট দিলেন ONU1, সব জনগণের মনে আছে। তাই এই নাটক বন্ধ করেন। আর আপনি যদি বলেন আপনি কিছুই জানেন না, আপনি বিধায়ক হয়ে থাকারও আপনার কোনো নৈতিক অধিকার নাই। যদি বিধায়ক হয়ে আপনি জানেন না আপনার কনস্টিটিউয়েন্সিতে জেলা পরিষদ পঞ্চায়েত ডিলিমিটেশন কিভাবে হচ্ছে আপনি যদি জানেন না, তাহলে আমার মনে হয় এবং জনগণও মনে করে আপনার বিধায়ক হয়ে থাকার নৈতিক অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। 26-এর জন্য প্রস্তুত থাকেন সিদ্দিক সাহেব, আপনাকে জনগণ তার উত্তর দেবে। আর আমি জুড়ে দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে আবেদন রাখবো, করিমগঞ্জ জেলার জনগণের কাছে আবেদন রাখবো, এই ঠকবাজ, দুর্নীতিবাজ, বহুরূপী এই বিধায়ক থেকে, সিদ্দিক আহমেদ থেকে জনগণ যেন সতর্ক থাকেন। আবার তিনি এই একটা নাটকী ভূমিকা নিয়ে এসেছেন। তিনি ঠিকাদারি নিয়ে এসেছেন দিশপুর থেকে, যে করিমগঞ্জ জেলা পরিষদ নির্বাচন যেটা হবে, আগামী দিনে যেটা করিমগঞ্জে জেলা পরিষদ গঠন হবে, সেই জেলা পরিষদ যে বিজেপি গঠন করতে পারে, সেই ঠিকাদারি নিয়ে তিনি এসে পঞ্চায়েত ডিলিমিটেশন এইভাবে করাই আছে। তার উত্তর সিদ্দিক সাহেব 26-এ জনগণ আপনাকে দেবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।